স্পষ্ট করা হলো। তারা বিস্তারিত জানিয়েছেন। আমাদের ডেকেছিলেন যে হয়তো নতুন কোনো কথা, হয়তো পথের দিশা কিছু যদি আমাদের কাছে থাকে সেটা জানাবার জন্য। আমি দুটো তিনটি কথা কেবল বলে থেমে যাব। প্রথম কথা যেটা আমার মনে হচ্ছে, এখানে একটা আড়াল নিয়েছেন সকলে, রাজ্য সরকার, সিস্টেম, প্রশাসন, এরকম বলা হচ্ছে, তাদেরকে দায়ী করা হচ্ছে। আমার সকলের কাছে বিনীত নিবেদনও বলতে পারেন, এবং জুনিয়র ডক্টরসদেরও কাছে, কেন এই আড়াল? একজনই ব্যক্তি রয়েছেন যিনি সব কিছু নিয়ন্ত্রণ করছেন, সব কিছু, এই রাজ্যের সব কিছু। শুধু চিকিৎসক কেন, শুধু শিক্ষা ব্যবস্থা কেন, স্বাস্থ্য ব্যবস্থা কেন, গোটা রাজ্য ব্যবস্থা আজকে তুমুল ধ্বংসের মুখে। এবং যিনি করছেন তিনি জ্ঞানত, সচেতনভাবে, সুপরিকল্পিতভাবে সকলের বিবেক, চেতনা, বুদ্ধি কেড়ে নিয়ে সকলকে প্রায় অমানুষ বানিয়ে, আর গোটা রাজ্যের সমস্ত জনগণ, যে গণতন্ত্রের শক্তি, যারা অন্যতম শক্তি তারা রয়েছে, তাদেরকে ডেকে যদি কোনো আন্দোলন সত্যিই হয়, গণকনভেনশন থেকে গণ আন্দোলনের ডাক দেওয়া হোক, এই একক ব্যক্তি সব কিছু গ্রাস করে নেওয়ার বিরুদ্ধে। এটা আপনাদের কাছে আমার নিবেদন রইল। ভাবায় তিনটি প্রক্রিয়াতে তিনি সফল হয়েছেন। তিনি লণ্ডভণ্ড করে দেন সব কিছু। চিকিৎসকরা জানেন, শিক্ষকরা জানেন, এখানে আমার থেকে অনেক 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 বেশি জানেন সব কিছু। এক্ষুনি জহর সরকার মশাই বলে গেছেন, তারা জানেন। একটা পদ্ধতি হলো, তিনি লণ্ডভণ্ড করে দিয়ে ইংরেজি শব্দ একটাই ভালো বলতে পারেন, আর জানেন না, সাবজুডিস বলে দেন। এই সাবজুডিস শব্দটা নির্ভুলভাবে বলে, আর কোনো শব্দ জানে বলে মনে হয় না, তো তাতে ক্ষতি নেই। এই একটা প্রক্রিয়াতে তিনি কিন্তু সফল হচ্ছেন, সব কিছু সাবজুডিস করে দিচ্ছেন, তারপরে হাওয়া খাচ্ছেন যে সাবজুডিস হয়ে গেছে, আমার তো আর কিছু বলার নেই। 2 নম্বর প্রক্রিয়া, মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছেন। হত্যাকাণ্ড বলা যায় শুধু এই যে নির্ভীক তরুণী চিকিৎসক, তাকে তার প্রতি নৃশংস হত্যাকাণ্ড হয়েছে, তার জন্যে এত আলোড়ন হচ্ছে। তাকে শহীদের মৃত্যুবরণ বলেই আমি মনে করি, তিনি শহীদের মৃত্যুবরণ করেছেন। কিন্তু কিন্তু এই মহিলা, যাদের নিজের জন্যে, মহিলা বলতে বাধ্য হলাম, লিঙ্গ পরিচয় মহিলা বলে, ব্যক্তি বলাই ভালো, ব্যক্তি, তিনি কি করছেন? পদ্ধতির প্রক্রিয়াটা কি নিয়েছেন? যাদেরকে নিজের সমর্থক, বসংবাদ, পদলেহনকারী বলে গণ্য করেছেন, তাদেরকে অবলীলার মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছেন এবং পেছন থেকে বলছেন সব মরে যাও, আমি বাঁচিয়ে দেব। সকলকে মরণের দিকে ঠেলে দিয়ে বলছেন মরে যাও, আমি বাঁচিয়ে দেব, মরে যাওয়ার আগে আমাদের নির্বাচনটা ঠিক করে দিয়েছিল। বলছেন আমাদের ডক্টররা, সকলকে সামিল হওয়ার কথা। নিশ্চয়ই আমি এক বাক্যে বলবো যেন সকলে সামিল হয় এবং এটা যেন গণ আন্দোলনের রূপ নেয়। কিন্তু সেখানেও একটা সতর্ক বার্তা আছে। এই ব্যক্তিটির তৃতীয় প্রক্রিয়া হলো, তিনি বারংবার বলেন আন্দোলন লগ্নে আমার জন্ম, আমাকে আন্দোলন শেখাতে আসবে না। এমনকি এই যে আর্যিকর চিকিৎসক, নির্ভীক চিকিৎসকের বিরুদ্ধে যে হত্যাকাণ্ড তিনি পরিকল্পনা করেছিলেন, তার ঠিক পরপরই তিনি আন্দোলনে যুক্ত হয়েছিলেন। কেন মনে পড়ে আপনাদের? রাস্তায় আন্দোলনে নেমেছিলেন এই হত্যাকাণ্ডের বিরুদ্ধে। আমি ন্যায় বিচার চাই, আমি আসামি চিহ্নিত করে দিচ্ছি, আমি ফরমানও দিয়ে দিচ্ছি তার ফাঁসি হোক। এই ব্যক্তিকে চিনতে আপনাদের এখনো দেরি হচ্ছে। আমি বলবো, একলাই বলে যাব, এই একটি ব্যক্তি সর্বনাশের গোড়া। এই একজনের বিরুদ্ধে আমরা সারা রাজ্যবাসী কিছু করতে পারবো না। এই কি কথা? আমার খুব অবাক লাগে। আর একটি কথা বলে শেষ করব। সম্প্রতি আমার নামে একটি জাল চিঠি ছড়ানো হয়েছে। আমি নাকি এই ব্যক্তিটির উদ্দেশ্যে একটা চিঠি লিখেছি, আমার ঘেন্না করে।
আমি যদি চিঠি লিখি সেটা আমি সরাসরি ওকে লিখবো, একেবারে সরাসরি ওকে পাঠাবো। আমি এরকম চিঠি লিখে ছড়াবার পাত্রী নই, পাত্রী কথাটা ব্যবহার করলাম। যারা করেছে তারা অন্যায় করেছে, তারা আমার অবস্থানের সুযোগ নিয়েছে। আমি আপনাদের সামনে তাদেরকেও আসামি হিসাবে দাঁড় করিয়ে দিলাম, সম্ভবত কোনো রাজনৈতিক পক্ষ। আমি জুনিয়র ডাক্তার ফ্রন্টের সঙ্গে যুক্ত সকলকে আশীর্বাদ জানাই। তারা সকলেই আমার ছোট মায়ের মতো, আমি তাদের আশীর্বাদ জানাই। জয়ী তারা হবে, শুধু তারা কেন, সমস্ত রাজ্যবাসীকে টেনে নিয়ে তারা এগিয়ে যাবে।